হ্যালো এভরিবডি, SHA-27 এর পক্ষ থেকে সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের যে বিষয়টা আলোচনা হবে ফিউচার টেন্স নিয়ে। হোয়াট ইজ ফিউচার টেন্স, ফিউচার টেন্স কাকে বলে, কি, কত প্রকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে বন্ধুরা, তো ফিউচার টেন্স আমরা আগেও বলেছি যে ফিউচার টেন্স বলতে কি বুঝি, কেন, কিভাবে। যে বাক্যের শেষে ব, বে বা পেন থাকবে আমরা ধরে নেব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে কি থাকলে আমরা বুঝবো? বাক্যের শেষে এবং কোনো ক্রিয়ায় যদি ব, বে বা বেন এগুলো থাকে, এই শব্দ বা এই অক্ষর থাকে, তাহলে আমরা মনে করব যে এটা ফিউচার টেন্স। তো ফিউচার টেন্স কত প্রকার? 4 প্রকার। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তাহলে আমরা প্রথমে বলব ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রত্যেক বাক্যের প্রথমে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট মাঝে থাকে ভার্ব, লাস্টে থাকে অবজেক্ট। এটা ইংলিশের ক্ষেত্রে, আবার বাংলায় কিন্তু একটু ব্যতিক্রম। তো বাংলার দিকে না গেলাম, ইংলিশ যেহেতু বোঝানো হচ্ছে ইংলিশ বোঝাই। তাহলে আমি কি? ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যে বাক্যের শেষে ব, বে বা বেন থাকিবে তাকে ফিউচার টেন্স হিসাবে ধরা হবে। এটা যেমন আমি ভাত খাবো, কি স্বাভাবিকভাবে আমরা কি ফিউচার টেন্স বলবো? আমি সেখানে যাব, কি ব আছে। আমি নদীতে যাব, আমি সাঁতার কাটবো, আমি ফুটবল খেলবো, আমি হসপিটালে যাব, আমি কক্সবাজারে যাব। তাহলে ফিউচার টেন্স যেহেতু ব আছে, ফিউচার টেন্স এটাকে ধরতে হবে। তো এই টেন্সের আবার পার্থক্য আছে, ভাগ আছে। ফিউচার ইনডিফিনিট টেন্স, যেমন আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। এটা কি? যেমন আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তাহলে খেলবো বাক্যের শেষে কি আছে? ব। বাক্যের শেষে কি আছে? ব। তাহলে ব থাকলে আমরা কি বলতে পারবো? স্বাভাবিকভাবে ফিউচার টেন্স ধরবো। আর যদি এটা দেখা যায় আই শ্যাল প্লে, আই শ্যাল প্লে ফুটবল, তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স। আর যদি দেখা যায় যে আমি আই শ্যাল প্লেইং এ ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো, আই শ্যাল প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি বললাম? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট হচ্ছে সাবজেক্টের শেষে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ এবং ভার্বের শেষে যদি 3 নং রূপ থাকে তাহলে কি বলবো? ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স। শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকলেই ফিউচার পারফেক্ট টেন্স। আই শ্যাল হ্যাভ প্লেইং এ ফুটবল, আমি আই শ্যাল হ্যাভ প্লে ফুটবল। শ্যাল হ্যাভ উইল হ্যাভ কি মূল ভার্বের 3 নং রূপ, তাহলে আই শ্যাল হ্যাভ প্লে 3 নং রূপ কি হবে? প্লেড ফুটবল। ভার্বের 3 নং রূপ এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো থাকলে সাবজেক্টের শেষে এবং ভার্বের 3 নং রূপ থাকলে, 3 নং রূপ বলতে কি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটাকে আমরা 3 নং রূপ বলি, প্রেজেন্টটাকে 1 নং রূপ বলি, পাস্টটাকে 2 নং রূপ বলি। কেউ B3ও বলে, কেউ B3 বলে, বা কেউ সংক্ষেপে 2 নং রূপ বলে বা 3 নং রূপ বলে। B3 PP পাস্ট পার্টিসিপল একটা বললেই হবে, একটা বললেই হবে। আর
যে এখান থেকে বুঝতে পারছেন না বা বোঝার আরো আগ্রহ হচ্ছে সে লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন। কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। কমেন্টসটা খুব প্রয়োজন। কমেন্টস করলে আমি ভালোভাবে বুঝতে পারবো, তাছাড়া বুঝতে পারবো না। তাহলে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি আছে বললাম? সাবজেক্ট প্লাস সেল অবলিক উইল প্লাস মূল ভার্বের কি 1 নং রূপ অবলিক প্রেজেন্ট রূপ, আই শ্যাল প্লে ফুটবল। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস সেল অবলিক উইল প্লাস মূল ভার্বের শেষে কি থাকবে? আইএনজি যুক্ত থাকবে। তাহলে আই শ্যাল প্লেইং এ ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হবে? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ মূল ভার্বের কি 3 নং রূপ। তাহলে আই শ্যাল হ্যাভ প্লে ফুটবল, আমি ফুটবল কি খেলতে থাকবো। আর ওটা হলে ফুটবল খেলে থাকবো। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে বলবেন যে বাক্যের মধ্যে দেখবেন সময় উল্লেখ করা আছে, সেটা ফিউচার পারফেক্ট ইনডিফিনিট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, এই তিনটা বাক্যের মধ্যে যেটার মধ্যে দেখবেন সময় উল্লেখ করা আছে সেগুলো সবই পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা ফিউচার পারফেক্ট হতে পারে, অতীত নিয়ে থাকলে পাস্ট থাকতে পারে, বর্তমান নিয়ে থাকলে প্রেজেন্ট থাকতে পারে। যেমন আমি 3 ঘন্টা যাবৎ ফুটবল খেলতে থাকবো, তাহলে আই শ্যাল হ্যাভ বিন প্লেইং এ ফুটবল ফর 3 আওয়ার্স। তাহলে ফর থাকলে কি কি জায়গা? ফর, সিন্স, ফ্রম এগুলো থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে যদি ব থাকে, ব, বে, বা, বেন। যদি লাম, লে, ল, তাম, তেন থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর এই দুইটা ব্যতীত যা থাকবে সময় উল্লেখ করা সেগুলো সব প্রেজেন্ট টেন্সের মধ্যে যাবে। ওকে বন্ধুরা, আমার যদি কোনো কথা বুঝতে আপনারা না পারেন তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে এখানে আমি বুঝতেছি না বা আপনারা বুঝতেছেন না, কোনটা ভুল হচ্ছে কোনটা শুদ্ধ হচ্ছে বোঝা যাবে। কমেন্টস না করলে কিন্তু আমি বুঝতে পারবো না। কমেন্টসটা খুব প্রয়োজন। তাহলে আজকে আমাদের বিষয়টা ছিল কি? ফিউচার টেন্স। তো ফিউচার টেন্সে আমি প্রথমেই কিন্তু বন্ধুরা বলছি যে ফিউচার টেন্সে প্রত্যেক বাক্যের শেষে ব, বে, বেন থাকিবে। ব অক্ষরগুলা মাস্ট থাকবেই, ব অক্ষরগুলা মাস্ট কি থাকবেই। যেমন আমি ফুটবল খেলবো, আমি ফুটবল খেলবো, তাহলে খেলবো ব আছে। বাংলা বাক্যের শেষের অক্ষরটা ব থাকতেই হবে, ব থাকতেই হবে। ব ব্যতীত ফিউচার টেন্স কল্পনা করা যাবে না, ব থাকতেই হবে। যেমন আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। ফিউচার ইনডিফিনিট টেন্স কন্টিনিউয়াস হবে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। শ্যাল বি অথবা উইল বি ভার্বে আইএনজি। শ্যাল বি উইল বি মূল ভার্বের শেষে আইএনজি যোগ। আই শ্যাল বি প্লেইং এ ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। আর পারফেক্টে কি হবে? শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ মূল ভার্বের কি 3 নং রূপ বা পাস্ট পার্টিসিপল, যেটা আপনি বলতে পারেন করিয়া থাকবো, গিয়া থাকবো, খেয়ে থাকবো বা করিতে থাকবো। করিতে হবে না, করিয়া থাকিব বা করিতে থাকবো। কারণ আপনি লাস্টে যদি ব, বে,